শোনো, গল্পটা ছিল রবিবার বিকালের। বাড়িতে বসে বসে এতটাই বোর হচ্ছিলাম যে দেয়ালগুলোকে দেখে মনে হচ্ছে আমাকে দেখে হাই তুলছিল। তাই আর দেরি না করে চটপট বেরিয়ে পড়লাম। তারপর দেখা হয়ে গেল একটা বিউটিফুল কাপেলের সাথে। তারপর ভাবলাম একা ঘুরে লাভ নেই, এদেরকে সঙ্গে লিয়ে দিয়ে একসঙ্গেই যাব। তারপর সবাই মিলে চলে গেলাম তোমাদের খুব পরিচিত একটা ক্যাফে, আইপি ক্যাফেতে। ক্যাফেতে ঢুকতে না ঢুকতেই শুরু হলো সেই বিখ্যাত আলোচনা, কি খাবো। আমি ক্যামেরার ধরা লোক পাই না, তাই সেলফি মুডে ভিডিও করা ছাড়া আমার কাছে আর উপায় নাই। আর এই হচ্ছে আমাদের বাঁদর সোনা, যাকে সবসময় আইসক্রিম দিয়েই ঠান্ডা করতে হয়। তারপর আমাদের খাবার চলে এলো, আর খাবারটা আসার পরে সবাই এমনভাবে ঝাঁপিয়ে পড়লো যেন আমরা জিন্দেগিতে খেতে পাইনি। না, আসলে আমিও কিছু কম যাই না, হি 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 হি। পেট ভরেই গিয়েছিল, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আবার নতুন করে জায়গা তৈরি হয়ে গেল। এই জিনিসটার মধ্যে নিশ্চয়ই কোনো জাদু আছে। খেতে খেতে গ্যাংটকের গল্প শুরু হলো। সব শুনে মনে হচ্ছিল আমিও বোধহয় ওদের সাথেই গিয়েছিলাম, শুধু ছবিটা তুলতেই ভুলে গেছি। ইস, সেদিন এত সুন্দর হাওয়া দিচ্ছিল গো, উঠতেই মন যাচ্ছিল না, কিন্তু তবুও উঠতে হলো। আর উঠে চলে গেলাম মামা ঘর। আমার বোনের একটু শরীরটা খারাপ, তাই ওকে দেখতে গেছিলাম। গিয়ে দেখি ওর বন্ধুরা ওইখানে হাজির। আমার বোনের কিছু কাজে ওরা হেল্প করতে গেছিলো। সত্যি বলতে এরকম বন্ধুত্ব যেন বেঁচে থাকে সারা জীবন, দেখে খুব ভালো লাগলো। চলো আজকের দিনটা এখানেই শেষ করছি। আমার বোনকে দেখালাম না, আর বোনকে সবাই চিনো, ওর একটু শরীর খারাপ তাই তোমাদেরকে একটু দেখালাম না, পরে ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। টাটা, ভালো থেকো সবাই।